বহিষ্কৃত চিন্ময়ের কোনো দায় নেবে না ইসকন। আন্তর্জাতিক কৃষ্ণ ভবামৃত সংঘ ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন, বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্য একান্তই তার নিজের, এর দায় নেবে না ইসকন। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্য বা অবস্থানের সঙ্গেও ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। কোনো দেশে কোনো ব্যক্তি চিন্ময়কে নিয়ে কি উদ্যোগ নিল বা কি বলল তার জন্য ইসকন দায়ী নয়। তিনি আরও বলেন, চট্টগ্রাম আইনজীবী হত্যা ইসকনকে অন্যায়ভাবে জড়িয়ে মিথ্যাচার চলছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায়ও ইসকন দায়ী নয়। শিশুর সঙ্গে খারাপ কাজ সহ নানান বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনেক আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিন্ময়ের জন্য হাসিনা কুমিরের কান্না কাঁদছে বললেন রাবিতে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছে। তিনি বলেন, আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাইদকে হত্যা করতে পারেন, আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে সেই আপনি এখন কুমিরের কান্না কাঁদছেন। বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানায়ক জিয়াউর রহমান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাবির শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভের বেদিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ নিয়ে নালিশ দিল্লির। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ে লক্ষ্য করে ভিন্ন হামলা ও সহিংসতার ঘটনায় তদন্তর দাবি করে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথকভাবে চিঠি দিয়েছেন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ডায়াসপোরা ফিটস। গতকাল বুধবার ফিটসের প্রেসিডেন্ট খান্দেরাও কান্ট ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। ট্রাম্পকে প্রদান করা চিঠিতে বাংলাদেশের মৌলবাদী ইসলামকে বৃদ্ধির লক্ষ্য করে খান্দেরাও বলেন, বাংলাদেশ মৌলবাদী ইসলাম রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়ার জরুরি। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক টিমের প্রতি অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশ শান্তি ফিরিয়ে এনে ধর্মীয় সংখ্যালঘু রক্ষা করতে। বাইডেনকে দেওয়া চিঠিতে খন্দেকারও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা নির্ভর করে দেশটির দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিক অধিকারের সুরক্ষার উপর। আমরা চাই আপনার প্রশাসন বাংলাদেশকে নিপীড়িতদের রক্ষার তৎপর হন। সম্প্রতি রাষ্ট্রবিদ্রোহ মামলার গ্রেপ্তার সনাতন ধর্মাবলম্বীদের সনাতন জাগরণ সমাজের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনও মঞ্জুর করেছেন আদালত।